সমস্ত দুনিয়ার সাথে লড়াই করতে পারলেও ভালোবাসার মানুষের কাছে হেরে যেতে হয়। আমরা সারা পৃথিবীর মানুষের সাথে লড়াই করে বেঁচে থাকতে পারি, সমস্ত পৃথিবীর মানুষের সাথে যুদ্ধ করার সাহস শক্তি রাখি, কিন্তু হেরে যায় ভালোবাসার মানুষটার কাছে। প্রিয় মানুষের সাথে রাগ অভিমান ঝগড়া করার ক্ষমতা যেন মেয়েদের আছে, কিন্তু সে প্রিয় মানুষটা যখন বদলে যায় তখন চুপ করে নীরবে অশ্রু বিসর্জন দেওয়া ছাড়া মুখে একটাখানে কথা বলার শক্তিও হারিয়ে ফেলি আমরা। তাই তো সেদিন চুপ করে বাড়ি থেকে বের হয়ে আসতে হয়েছে আমাকে। সেদিন আমার জবাবে হৃদ বলে দেয়, আমি আমার বাবা মার একমাত্র সন্তান, তোমার জন্য কি আমি তাদের ফেলে দিতে পারবো নাকি? আর মা তো খারাপ কিছু বলেনি, সব মাই তার ছেলের সংসারের জন্য এতটুকু চিন্তা করবেই। মায়ের কথায় তো কোনো অযুক্তি নেই। দেখো, তোমাকে ভালোবেসে বিয়ে করছি বলে এই নয় তোমার কথায় আমি আমার মাকে কিছু বলে কষ্ট। মায়ের কথা সহ্য করে রাত থাকতে পারলে থাকো, না পারলে কি করবে তুমি জানো। তবে হ্যাঁ, মায়ের মুখে মুখে যেন তর্ক করতে না শুনি তোমাকে আমি, তবে কিন্তু খারাপ হবে। তখন বলার মতো শব্দ আমার মস্তিষ্কে আসছিল না, শব্দগুলো গলায় ধলা পেয়ে যাচ্ছিল বারবার। শুধু একটা কথাই বলতে পেরেছি, তুমি যেমন তোমার বাবা মার একমাত্র সন্তান, আমিও তার ব্যক্তিত্ব নয়, আমিও তাদের একমাত্র সন্তান। তোমার বাবা মায়ের যেমন তুমি ছাড়া কেউ নেই, আমার বেলায়ও ঠিক তেমনই। সে বিষয়টা তোমরা মাথায় রেখে আমাকে বউ করে ঘরে আনা দরকার ছিল। আর কোনো কথা না বাড়িয়ে কাপড় গুছিয়ে বাড়ি থেকে বের হয়ে আসলাম। ভেবেছিলাম কেউ বাধা না দিলেও হৃদ অন্তত একবার বাধা দিবে, কিন্তু না, আমার ধারণা ভুল। মানুষটা আর আমার নেই আগের মতো, তাই তার থেকে এতটুকু আশা করাটা শুধু স্বপ্ন। বরং বের হওয়ার সময় হৃদের সামনেই শাশুড়ি বলেছিল, যে পরিবারে বিয়ের আগের মেয়ে রাতে বাসায় আসে, এমন পরিবারের মেয়ে এক স্বামীর ঘর পড়তে কি আর মন টেকে? রাত বিরতে তো বের হতে পারে না এই বাড়ি থেকে, তো এই বাড়ি মন বসবে কিভাবে? শোনা মেয়ে, আমার ছেলে তোমাকে পছন্দ করেছিল বলেই কিছু চিন্তা না করে বউ করে এনেছিলাম, নয়তো অমন পরিবারের মেয়ে এই বাড়ির চৌকাঠ কখনো পার হতে পারতো না। আর যে মেয়ে একবার এই বাড়ি থেকে বের হয়ে আমাদের মান সম্মান নষ্ট করবে, তাকে আর এই বাড়িতে আনবো না। সুতরাং স্বামীর ভাত খাওয়ার ইচ্ছা থাকলে এই বাড়ির বউ হয়েই থাকো। তোমাকে এসব বলে বা কি লাভ? তোমার তো বাবু আর সংসার করার ইচ্ছা আর নেই। তবে আমার সব কথা, এই বাড়ির চৌকাঠ পার হয়ে বের হলে আর এই জায়গা হবে না এই বাড়িতে। কথাগুলো বলার সময় হৃদ সোফায় বসে ফোনে গেম খেলছিল। সবগুলো কথা তার কান পর্যন্ত পৌঁছে গেছে, তবে তার মধ্যে কোনো প্রকার প্রতিক্রিয়া নেই। একটা বার আমার দিকে তাকিয়ে দেখার সময়টুকু তার হয়নি ওই দিন। যে কখনো আমার চোখের পানি সহ্য করতে পারতো না বিয়ের আগে, আমার চোখের পানি দেখলে নাকি তার সারা পৃথিবী উল্টে পাল্টে দিতে ইচ্ছে করে। কখনো কাঁদতে দিত না আমাকে, সে কারণে হয়তো ওই দিন আমার চোখের পানিটা তার সামনে ভেসে উঠতো, তাই আর তাকায়নি আমার দিকে একবারের জন্যও। সেদিন বাড়িতে আসার পর মা বাবা অনেক বুঝিয়েছে আমায় হৃদকে ফোন করতে, তাদের বাড়ি ফিরে যেতে, কিন্তু সে একবারও আমাকে কল মেসেজ করেনি, একবারের জন্যও আমার খোঁজ নেয়নি। বুঝে গেলাম তার জীবনে আমার প্রয়োজন শেষ, তাই আমি আর আগ বাড়িয়ে বিরক্ত করিনি। হৃদ আর আমার অফিস প্রায় কাছাকাছি হওয়াতে অনেক সময় রিক্সায় দিয়ে যাওয়ার সময় দেখতাম একটা মেয়ের সাথে ফুচকার দোকানে। সেই দোকান যেখানে ফুচকা আমার সব থেকে পছন্দের ছিল, এটা সেই দোকান যেখানে সময় পেলে আমাকে নিয়ে যেত। আমি অভিমান করলে ওই দোকানের ফুচকা খাবিয়ে আমার রাগ ভাঙাতো। এখনো সেই দোকানে যাই, তবে পুতুলের জায়গায় অন্য একটা মেয়ে। ইস, কত স্মৃতি ভুলে যাওয়া খুব অত সহজ হতো যদি তার মতো বেইমান হতে পারতাম। তা নয়তো সম্ভব না এক জীবনে এক স্মৃতি থেকে নিজেকে বের করে আনা। 1 মাস 23 দিন পর প্রিয় সেই নাম্বারে কল হচ্ছে। 2 বার কল দেওয়ার পরেই রিসিভ করলো চিরচেনা সেই কণ্ঠ। হ্যালো। নিশ্চুপ। কি হলো, কথা বলছো না কেন? কথা না বললে ফোন দিয়ে রেখেছো কেন? অদ্ভুত তো। বুঝতে বাকি রইল না সে আমার কলে পেয়ে বিরক্ত। আমার রাগ অভিমান কষ্টের বিন্দু মাত্র তোয়াক্কা সে করে না এখন আর, তাই আর চুপ করে না থেকে প্রশ্নই করে বসলাম,
মেয়েটাকে যার সাথে প্রায় সময় ফুচকার দোকানে দেখি। তিশা। কি হয় তোমার? কাজিন বলা চলে, এই জন্য কল করছো? কিছু বলার থাকলে বলো, অনেক কাজ, মেহমানরা আসবে। বুঝলাম, মুখ ফুসকে কথাটা বলে ফেলেছি। আমি খোঁজ নিয়ে তিশা মেয়েটা তার ছোট খালার নানাসের মেয়ে, তার মায়ের পছন্দ। মেয়েদের বাড়ির অবস্থা বেশ ভালো, এক ভাই এক বোন। আজ বিকালে তিশা আর রিদনের এঙ্গেজমেন্ট, তাই কল দিয়েছি। তো বিয়ে কবে করছো? না জানিয়ে এঙ্গেজমেন্ট করছো কেন? কি ভাবছো বাধা দিব? আরে যে মানুষটা আমার নেই তাকে অন্য কারোর হতে দিতে বাধা দিব কেন? কি লাভ তাতে? সব খবরে দেখে রাখো, তাহলে কি আর করার। তুমি তো আমার কথা চিন্তা করলে না। তোমার জীবনে আমার থেকে তোমার মা বাবা গুরুত্ব বেশি। ওই দিন মা এত করে বলার পরও তুমি বাড়ি থেকে বের হয়ে গেলে। আর জানোই তো আমার মা এক কথার মানুষ। তাছাড়া সংসার সামলানোর জন্য একজন তো লাগেই, তাই না? আমার আর কি করার আছে? ও সেটাই তো। তবে ডিভোর্স লেটারটা কবে পাঠাচ্ছো মিস্টার রিত? 2 বা 3 দিনের ভিতরে পেয়ে যাবা। ভালো থাকো, রাখি। বলেই কলটা কেটে দিল। ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। এত যন্ত্রণা কেন? বেইমানির জন্য কেন এত কষ্ট হচ্ছে? আচ্ছা, মানুষ কি করে পারে ভালোবাসা, আবার সেই ভালোবাসার মানুষকে ভুলে যেতে, তার জায়গায় অন্য কাউকে বসাতে কি করে পারে? তাদের কি একটু মনে পড়ে না আগের কথাগুলো? মনে পড়ে না ওই জায়গার 2 দিন আগে অন্য কেউ ছিল? কত স্বপ্ন, কত স্মৃতি, সব কি করে ভুলে যায় মানুষ? আচ্ছা, আমার প্রিয় মানুষটা স্পর্শ অন্য কেউ পাবে? আমার সাথে দেখা স্বপ্নগুলো অন্য কেউ পূরণ করবে? আমার ব্যবহৃত বালিশ অন্য কারো ঘুমে হবে শান্তিতে? আমার সংসারটা অন্য কারোর হাতে চলছে? ভাগ্যের নির্ভর পরিহাস। ইস, আমি যদি জানতাম কি উপায়ে এত স্মৃতি ভুলে যাবে। 12 দিন আগে ডিভোর্স পেপার আমার কাছে, খুলে দেখিনি, সাইন করিনি, যত্ন করে রেখে দিয়েছি আজকের জন্য। আমার সাইন করা নিয়ে হৃদের কোনো প্রকার তাড়া নেই, কারণ জানে আমি তার বিয়েতে কোনো প্রকার ঝামেলা করব না। আমিও রেখে দিয়েছি আজকের দিনের জন্য। আজ তার বিয়ে তিশার সাথে। মনে মনে ঠিক করে রেখেছি, যখন তিশাকে কবুল করবে ঠিক তখনই আমি ডিভোর্স পেপারে সাইন করব। তিশাকে কবুল করার আগ মুহূর্ত পর্যন্ত মানুষটা আমার নামেই থাকুক, আমার স্বামী থাকুক। আমার অপেক্ষার প্রয়োগ শেষ করে সে তিশাকে কবুল বলেছে আরো 5 মিনিট আগে। আমার পরিচিত একজনের মাধ্যমে খবর পায়। আমারও এখন সকল আবেগ পিছনে ফেলে পেপার সাইন করে ফেলা দরকার। হাত কাঁপছে, ভালো করে দরজা লাগিয়ে এসেছি। আমার কান্না কষ্ট যেন কোনোভাবেই পরিবার না দেখে। কাপা হাতে পেপার সাইন করতে চোখ দুটো ঝাপসা হয়ে উঠেছে। ডিভোর্স পেপারের সাথে খামের ভিতরে আরেকটা চিঠি রাখলাম বাজ করে। কাল সন্ধ্যায় লিখে রেখেছি। আস্তে আস্তে চোখ দুটি বন্ধ হয়ে আসছে। 3 দিন পর নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করি। টিপ টিপ করে চোখ খুলতে পাশে মাকে দেখতে পাই, শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে। আর একটু ভালো করে মনে করতে মনে পড়ে ওই দিন পেপার সাইন করে জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আর কিছু মনে নেই। হয়তো অনেক বেশি আঘাতে নিজেকে সামলাতে পারিনি। ওই দিন পারিবারিকভাবে রেজিস্ট্রেশন হলেও আজ 2 মাস পরে দুমদাম করে অনুষ্ঠান হচ্ছে তিশা আর হৃদের বিয়ের। পেপারটা আর সময় করে পাঠানো হয়নি হৃদের কাছে, এমনটাই নয়, ইচ্ছে করে পাঠায়নি। আজ সন্ধ্যায় পাঠিয়ে দিয়েছি, তার শেষ স্মৃতিটুকু পাঠিয়ে দিয়েছি তার কাছে, সাথে আমার লেখা শেষ চিঠি। আর কোনোদিন দেখা না হোক আমাদের, সুখে থাকুক আমার প্রিয় মানুষটা অন্য কারোর সাথে।